আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের আনসেভ ফাইলগুলো, যেগুলো আমরা সেভ করার আগে আমাদের কম্পিউটার বন্ধ হয়ে যায় বা কোনো কারণে আমরা সেভ না করে কেটে দিই। সেই ফাইলগুলো কীভাবে আমরা রিকভার করে নিয়ে আসবো। বিশেষ করে ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হয়, হঠাৎ করে কারেন্ট চলে গেলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের এই ফাইলগুলো চলে যায়। তখন সেগুলো রিকভার করার জন্য আমাদেরকে 2-3টা ওয়ে দেওয়া হয়। সে যে কোনো একটা আমরা ব্যবহার করে আমাদের ফাইলটাকে রিকভার করতে পারি, আমাদের আনসেভ ফাইলটাকে আমরা পুনরায় সেভ করতে পারব। প্রথম স্টেপ হচ্ছে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে আমি যদি ওপেন করি, আমরা একটা কম্পিউটারে ফাইল সেভ না করে কম্পিউটার বন্ধ করে দিয়েছিলাম। তো সেই ফাইলটা আমাদেরকে প্রাথমিকভাবে এখানে এভাবে একটা নোটিফিকেশন দেওয়া হবে। এখানে আমরা লাস্ট কখন আমাদের ফাইলটা সেভ হয়েছে সেটা টাইমটা এখানে দেখাবে। আমাদের টাইম অনুযায়ী আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের ফাইলটা রিকভারি করার সুযোগ দিবে। এটা হচ্ছে স্টেপ 1। এখান থেকে যদি আমরা রিকভার না করে যদি এখান থেকেও কেটে দেওয়া হয়, আমরা ধরে নেন এখান থেকে আমি ভুলে কেটে দিলাম, সেভ করিনি। এখন যদি আমরা এই যে আমি সেভ করতেছি না, কেটে দিলাম, তো এই ফাইলটা আমি যদি আবার পুনরায় রিকভার করতে চাই তাহলে আমরা আরেকটা স্টেপ ফলো করতে হবে। তো সেটা করার জন্য আমি সেম আগের মতো মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। খুব ইজিলি দেখানোর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। এখন আমরা ফাইল মেনুতে চলে যাব। ফাইল মেনু থেকে আমাদের ওয়ার্ড অপশনে যদি যাই, আমরা এখানে অনেকগুলা সেটিংস আমরা দেখব। সেখান থেকে আমাদের চলে যেতে হবে সেভ অপশনে যাওয়ার পর আমাদের যে অটো রিকভার ফাইল লোকেশন নামে একটা অপশন এখানে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে কোন লোকেশনে আমাদের ফাইলটা অটোমেটিক্যালি সেভ হয় সেই লোকেশনটা আমরা এখান থেকে চাইলে সহজেই সিলেক্ট করে কপি করে নিতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। তো এই লোকেশন আমরা যাওয়ার জন্য সরাসরি আমরা সরাসরি দিস পিসিতে যাব। সেখান থেকে আমাদের ফাইল ম্যানেজারে যে দিস পিসি যেখানে লেখা আছে, আমরা এখানে আমাদের যে কপি করার লোকেশনটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এন্টার দিই, আমাদেরকে সেম লোকেশনে নিয়ে যাবে। একটু আগে আমরা যে ফাইলটা কেটে দিয়েছি, আমরা যে ফাইলটা সেভ না করেই কেটে দিয়েছি, সে ফাইলটা হচ্ছে এটা। আমরা এটাতে ডাবল ক্লিক করে ওপেন করে নিই ফাইলটা। আপডেট ভার্সন থেকে আমরা দুইভাবে কাজটা ওপেন করতে পারি। সাপোজ আমরা যখন একটা ফাইল ওপেন করব, এখানে ফাইল অপশনে ক্লিক করার পরে যে ওপেনে যখন যাব, আমাদের এখানে একটা রিকভার আনসেভ ডকুমেন্ট নামে একটা অপশন দেওয়া হবে। আমরা এখান থেকে চাইলে সহজে আপডেট ভার্সনগুলো থেকে আপডেট করে নিতে পারি আমাদের যে ফাইলটা আমরা সেভ না করে। যে 1 নাম্বার যে ফাইলটা একটু আগে আমি সেই ফাইলটাকে সেভ না করে এখানে কেটে দিয়েছি। তো আমরা চাইলে খুব ইজিলি এই অপশনটা এখানে ব্যবহার করে নিয়ে আসতে পারি।